তো এই গাইস দীঘাতে ঘুরতে এসে 100 টাকা সাহায্যে খেয়ে কাটাতে পারবো, চলো দেখা যাক। ঠিকই শুনছো, ভুল কিছু শোনো। আমি ভুল কথা বলিনি, এটা দেখার জন্য সকাল সকাল সমুদ্র সৈকতের পাশে যে 100 টাকা একটা করকার নোট নিয়ে বেরিয়ে পড়ে সারাদিনে স্টে করে বলে। তো প্রথম খাবারটা যেহেতু খেতেই হবে, তাই সকাল সকাল শুরু করেছিলাম চা আর বিস্কুট দিয়ে। চা আর বিস্কুট খেতে আমার কাছে পড়েছিল 10 টাকা খরচা হয়েছিল। 10 টাকা 100 টাকার মধ্যে 10 টাকা চলে গেলে আমার কাছে বেঁচে আছে 90টা। 90টা আমার 10টা টিফিনে খেয়েছিলাম। আমন্ত্রণ হলে নিমন্ত্রণ পাঠালো আমায়। এখান থেকে 100 গ্রাম কেলানি পাওয়াটার সঙ্গে ছিল মটর আলুর তরকারি, কাঁচা আমের চাটনি। এর দাম 20 টাকা নিল, বাট পরোটা গরম ছিল, বেশ দারুণ লেভেল লাগলো। চাটনিতে পরোটা বেশ দারুণ ভাও লেভেলে হয়েছিল। তো খাওয়াটা শেষ করে আমার কাছে বেশ 70 টাকা দুবার লাঞ্চে নিয়েছিলাম, এই পার্সেল নিয়ে চলে এলাম হোমে। তো হোমে চলে এসে এখান থেকে ভাত আর নিয়েছিলাম আলুর তরকারি, আর একটা ছিল বড় সাইজের কাঁকড়া। তো কাঁকড়া দিয়ে আর আমার কাছে খরচা পড়েছিল এটা নিতে লাঞ্চ মেনুটা 60 টাকা। তো 60 টাকা হিসেবে দুপুরে লাঞ্চে কাঁকড়ার সাথে বেশ জমে গেল খাওয়াটা। খাওয়াটাকে শেষ করে আমার কাছে বেঁচে আছে মাত্র 10 টাকা। 10 টাকা সমুদ্র সৈকতে বা সন্ধ্যাবেলা ঘুরতে এসে একটা 10 টাকা সাবুর পাঁপড় নিলাম। সাবুর পাঁপড়ের সমুদ্র সৈকতের পাশে হাওয়া খেতে খেতে পাঁপড় খেয়ে আজীবন সারাদিন 100 টাকা চ্যালেঞ্জটা দীঘায় কাটিয়ে দিয়ে হোমে চলে এলাম। বাই।